এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ভালোর ভালো, খারাপের খুব খারাপ। অর্জুন যে আমার নিজের ভাই তার প্রমাণ দুটো ডিএনএ টেস্টের রিপোর্ট। তাই তোমার কাছে আলাদা করে প্রমাণ করার আমার কোনো টাকা নেই। আর এখানে দাঁড়িয়ে না হেজিও না, কারণ অর্জুন তোমাকে পাত্তাও দেবে না, ও তোমার কোনো কথা শুনবে না, ও শুধু আমার কথা শুনবে, কারণ আমি ওর নিজের দাদা। মানি না আপনার কথা। মানো না? না, আমি অর্জুনকে চিনি। অর্জুন এখনো আমাকে ভালোবাসে। আপনার মিথ্যেতে আমাদের ভালোবাসা ভাঙতে পারবেন না। বাবা, চোরের মায়ের বড় গলা তো। এই তুমি কাকে মিথ্যেবাদী বলছো? হ্যাঁ, এখানে যদি কেউ মিথ্যে কথা বলে থাকে না, সেটা হচ্ছে তুমি, মঞ্জু গড়াই। আর একটা নয়, একটার পর একটা তুমি মিথ্যে বলে যাচ্ছ। আর মজার বিষয়, তুমি ধরা পড়ে যাচ্ছ, তারপরেও তুমি থামবে না। থামবে কি করে? থামলেই তো অর্জুনের প্রতি মেকি ভালোবাসার আসল রূপটা বেরিয়ে পড়বে। আরে অর্জুনকে কেন যে হাতে রাখতে চায় সেটা কি আমরা বুঝি না? খুব ভালো বুঝি। কি বোঝেন আপনারা? ভদ্রভাবে কথা বলতে হলে বলবেন, নাহলে কথা বলতে হবে না। এই তোমার সাথে না কথা বলতে আমাদের বয়ে গেছে, অনেক জ্বালিয়েছে। এখন বেরোতে এখান থেকে। অর্জুনও তোমাকে পাত্তা দেয় না, আর আমরাও তোমাকে পাত্তা দিই না। অর্জুন, এই অর্জুন, ওনারা কি বলছে তুমি শুনছো? তুমি আমার উপর রাগ করে আছো ঠিকই, কিন্তু তুমি তো এখনো আমাকে ভালোবাসো। বলো, তুমি বলে দাও না তুমি এখনো ভালোবাসো। কি বললে? এই মঞ্জু মঞ্জু মঞ্জু, কি বলে? এদিকে তাকাও। কি বললে? ভালোবাসা? আচ্ছা, অর্জুনের কি খেদে আর কোনো কাজ নেই নাকি? তোমার আসল রূপটা জানার পরেও তোমাকে ভালোবাসবে? তোমার এটা বিশ্বাস হয়? সেই কথাটা আমি অর্জুনের মুখ থেকে শুনে নেব। আপনারা মাঝখানে ফোড়ন কাটা বন্ধ করুন। কিভাবে কথা বলছে দেখো, বড়দের সঙ্গে এইভাবে কথা বলছে মঞ্জু। ফোড়ন কাটছি আমি। আপনারা একটু চুপ করবেন। যা কথা বলার আমি অর্জুনের সাথেই কথা বলবো। মঞ্জু, আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। চুপ কর এবার, তুই চুপ কর। শোনো মঞ্জু, তুই আর আমাদের সংসারে অশান্তি বাড়াস না। শুনতে পাচ্ছিস আমি কি বললাম? আমাদের সংসারে আর অশান্তি বাড়াস না মঞ্জু। বেরিয়ে যা এখান থেকে। আমি তোর সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না মঞ্জু। অর্জুন, শুনতে পাচ্ছিস? আমি তোর সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। কথাটা তুমি মন থেকে বললে? হ্যাঁ, বললাম। কথাটা আমি মন থেকে বললাম। আমাদের মধ্যে যা সম্পর্ক ছিল সব শেষ বন্ধু, সব। তুই বেরিয়ে জায়গা থেকে। তোর মুখ আমি মুখ দেখতে চাই না। হয়ে গেছে তো? উত্তর পেয়ে গেছো, এবার বেরিয়ে যাও। আরে যাও। এই তো কেমন ঠেটার মতন দাঁড়িয়ে আছে, শুনতে পেলে না কথাটা? যাও, বেরিয়ে যাও। মঞ্জু, যা সম্পর্ক ছিল সব শেষ বন্ধু, সব। তুই বেরিয়ে জায়গা থেকে। তোর মুখ আমি মুখ দেখতে চাই না। আজ থেকে তোর ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। लंबे
মঞ্জু, আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। মন থেকে বললাম, আমাদের মধ্যে যা সম্পর্ক ছিল সব শেষ মঞ্জু, সব। তুই বেরিয়ে যা এখান থেকে, তোর মুখ আমি দেখবো, মুখ দেখতে চাই না। রাত 12:15 বাজে, বোন এখনো বাড়ি ফিরলো না, ফোনটাও ধরছে না। কি করবো এবার? রানীকে একটা ফোন করে দেখবো। রানীও তো ফোনটা ধরছে না। তাহলে তাহলে কি অর্জুনকে একবার... অর্জুন, কেন এরকম করলি অর্জুন? কেন এরকম করলি বল? অর্জুন, আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? মেয়েটাকে কেন এইভাবে বাড়ির থেকে তাড়িয়ে দিলি বলতো? তুই জানিস ও কতটা কষ্ট পেয়েছে, কতটা। এই রে, এই মহিলা তো দেখছি ইমোশনালি নাটক করে অর্জুনের মন ঘুরিয়ে দেওয়ার ধান্দা করছে। এই যে আপনি ওর হয়ে সালিশি করছেন কেন? মঞ্জুর হয়ে সালিশি করছেন কেন? আরে বাবা, যে যাওয়ার সে চলে গেছে, আপদ বিদায় হয়েছে। এবার আমার ভাইটাকে একটু বাঁচতে দিন। আর একটা কথা বলে দিচ্ছি, আপনি কিন্তু ওর মাথায় আর কোনো রকম বিষ ঢোকাবেন না। আপনি সরে আসুন তো, সরে আসুন। আমার ভাইটাকে একটু একা থাকতে দিন। চলে আসুন। না অভি, অর্জুনকে এই অবস্থায় ফেলে আমি কোথাও যাব না, কোথাও না।